আরে এ কি এখনো সাজাগোজা হয়নি? এখানে বসে বসে গল্প করছো? তাড়াতাড়ি তৈরি হয়ে যা, নাহলে বর এখানে এসে সিঁদুর পরিয়ে দেবে তোকে। চাচা তৈরি হয়ে যা। তোর ননদ বিয়ের আগেই তোর উপর মাতব্বরি করছে। কোথায় যাচ্ছ? সেটা আমি তোমায় পরে বলছি, এখন চলো। আসুন আসুন, আমি তো বিশ্বাসই করতে পারছি না বিয়েতে আসবেন না জেনে কার্ড পাঠায়নি। প্লিজ খেয়ে দিয়ে যাবেন। আমি এখানে খেতে আসিনি, আপনার সম্বন্ধীকে দেখতে এসেছি। আসুন আসুন স্যার, গায়ত্রী ম্যাডাম দেখুন কে এসেছেন। আপনারা একটু বাইরে যাবেন প্লিজ। কেটে পড়া যাক। আপনাকে তো বিয়ের ইনভিটেশন আমি দিইনি। ওহো, আগে নিজের বউকে পাঠিয়েছিলেন, তারপরে নিজের মেয়েকে পাঠিয়েছিলেন। আমি রাজি হয়নি বলে নিজেই আমার পা ধরতে চলে এসেছেন। আসলে আমার তো তোমার মুখ দেখতেই ইচ্ছে করে না, কিন্তু কি করব, জীবনের সূত্রে একসাথে হতে পারিনি, কিন্তু ব্যবসার সূত্রে আমাদের বারবার দেখা হয়। একজন সন্দেহবাতিক মেয়েকে ভালোবাসার ফল আমার আর রাজলক্ষ্মী দুজনেরই দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটাকে আমি মেটাতে চেয়েছি, কিন্তু কখনোই তাতে সফল হতে পারিনি। আমার জীবন তো অনেক বছর আগেই বরবাদ করে ফেলেছো, এবার কি নিতে এসেছো? এখন যেটা বলতে যাচ্ছি সেটা নতুন। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, এসব কি? ওদিকে মেয়ের জন্ম দিয়ে এদিকে বাবা জেলে, বাবা জামিন পর্যন্ত করালি না। পুলিশের মার খেয়ে পুরো শরীরে ব্যথা করছে, একটু মাল খাবার পয়সা দে না। বাবা, মদ খাবার জন্য যদি টাকা চাই তবে এই বাড়িতে আসবে না। কারোর পয়সা যদি মদ খেয়ে আসো আর ঝগড়া করার পর যদি পুলিশ ধরে তবে আমায় ফোন করবে না। এই তো, এই যবে থেকে এখানে এসেছে তবে থেকে আমি তোর জন্য একদম পর হয়ে গেছি। এই কথা যদি আমি গিয়ে বাড়ির বাইরে বলি তো তোর বদনাম হয়ে যাবে। বাবা! আমি যদি তাই করি সেটা খুব ভালো হবে। তুই আমার জন্য বোতলের ব্যবস্থা কর, দে পয়সা। আমি তোমাকে মদ খেয়ে বাড়িতে আসতে বারণ করেছিলাম, এখানে আর কখনো আসবে না। যাও, এখান থেকে চলে যাও। তোমাকে যেতে বলছি না? আচ্ছা, আমায় ঘর থেকে তাড়াচ্ছ, এবার তোমাদের বাইরের লোকের কাছে মুখ দেখাতে পারবে না, এমন বদনাম করবো, দেখে নেবো তোমাদেরকে। যদি ঠিক সময় বিয়ে করাতে তাহলে এসব কি ঘটতো? দরকার হলে চুপচাপ করিয়ে দিতে। দুনিয়াকে দেখানোর কি দরকার ছিল? এসব শোনার আগে তো আমার মরে যাওয়া উচিত ছিল। ওর ভুলের জন্য তুমি মরতে চলেছো কেন? দাদা, এই যদি মরে যায় আমরা ফেঁসে যাব। এই, আপনি চুপ করবেন কি? সবাই এখানে যে যার মর্জিতে কথা বলছে। রাজলক্ষ্মী, ইনি তো তোমাকে বিশ্বাসই করেনি, তাই আমিও ওকে বিশ্বাস করতে পারিনি। আমার উপর যার বিশ্বাস হওয়া উচিত সেও বিশ্বাস করেনি। এবার সবাই শোনো, আজ থেকে এই আমার স্ত্রী। এই রকম কাহিনী তো পুরুষরা শোনাতেই থাকে। বিয়ে করতে হলো, কোনো রাস্তা ছিল না। আমাকে ক্ষমা করে দাও, নিজের রাজার বিয়ে আমার মেয়ের সাথে দিয়ে দাও, তাই বলতে এসছো না তুমি? তবে শোনো, তোমার ভাইকে তোমার মেয়ের সাথে বিয়ে করিয়ে দাও। কি বাজে বকছো? বাজে বকছি না, তোমাকে বোঝাবার চেষ্টা করছি। রাজলক্ষ্মীর উপর শোধ নিতে গিয়ে নন্দিনীর জীবন তুমি ধ্বংস করে দিচ্ছ। নন্দিনী রাজলক্ষ্মীর মেয়ে নয়, তোমার মেয়ে। গায়ত্রী, তুমি বিয়ে করার আগেই মা হয়ে গেছো। আমার সাথে বিয়ে তো করনি, কিন্তু সারা জীবন নন্দিনীর মা হয়ে রয়েছো। কিন্তু একটা দিনও আমার বউ হয়ে থাকতে পারলে না। রাজলক্ষ্মীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, আর তুমি ওই মহিলার উপর প্রতিশোধ নিতে যাচ্ছ ওর মেয়ে ভেবে। নিজের মেয়ের জীবন নষ্ট করো না, নিজেকে শান্ত করো, তাহলেই সব বুঝতে পারবে। এইরকম ভুলবশতই তুমি একবার আগে নিজের জীবনকে নষ্ট করেছো, আর এখন মেয়ের জীবন। মাথা ঠান্ডা রেখে কাজ করো। ও, আমার রাজার বিয়ে আটকাবার এটা শেষ অস্ত্র না? আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি যদি প্রমাণ করি যে নন্দিনী তোমারই মেয়ে, তাহলে তুমি নিশ্চয়ই সেটা মানবে। ডক্টর, ইনি যা বলছেন সব সত্যি। গায়ত্রী ভীষণ রেগে আছে, তাই বাচ্চাটাকে মেরেও ফেলতে পারে। আমাদের এই বাচ্চাটাকে বাঁচাতে হবে। তাহলে একটা কাজ করা যাক ডক্টর, এই বাচ্চাটাকে আমরা কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিই। অনাথ আশ্রমে কেন ডক্টর? মায়ের দরকার নেই বলে ওর বাবাকে তো ভুলে যাওয়া যায় না। আমরা বিয়ে করিনি, এটা তো সত্যি। লোকের ভয়ে আমাদের এই নাটকটা করতে হলো। আপনাকে আমি যখনই দেখি মনে হয় আপনি আমার বান্ধবীর স্বামী।
যে কোনো পরিস্থিতি হোক না কেন এটা ভেবে আমার মন ভীষণ দুঃখী হয় সর্বদাই। তাই আপনার থেকে আমি একটু দূরে দূরে থাকি। এখন আমি একটা বিচার করছি, আজ থেকে আমি আপনার স্ত্রী নই, আপনার সন্তানের মা। আজ থেকেও আমার মেয়ে, আর ওকে আমি বড় করব। এই হবে আমাদের জীবনের আধার। ডক্টর, এখনই শুধু নয়, কখনো এই কথা কেউ যেন না জানতে পারে। এ আমার নিজের মেয়ে নয়। যদি এই কথা সবাই জেনে যায় তবে আমি বাঁচতে পারবো না। এ আমার নন্দিনী। গায়ত্রী, বাচ্চাটা জন্মেই মারা গেছে, আমরা সেটা মিথ্যে বলেছিলাম। তুমি তো ওকে পেটে থাকতেই মেরে ফেলতে চেয়েছিলে। জন্মাবার পর তুমি যেন ওকে মেরে না ফেলো, তাই আমরা ওকে সরিয়ে দিয়েছিলাম। আসলে ওই তোমার মেয়ে নন্দিনী। আমি তোমাকে অনেক আগেই বলতাম, কিন্তু নিজের জীবনকে সম্পূর্ণভাবে ত্যাগ করে এই রাজলক্ষ্মীর তোমার মেয়ের প্রতি ভালোবাসা হয়ে গেছিল। সেই জন্য নন্দিনী নিজের মেয়ে নয় সে কথা কাউকে যেন না বলি, তাই আমাকে শপথ করিয়েছিল। কিন্তু এখন আমার মেয়ে নন্দিনীর জীবনে এত বড় সমস্যার সৃষ্টি হওয়ায় আমাকে সেই শপথ ভাঙতে হলো। আমার পা কেন ধরছো? তোমার দুঃখের অশ্রুই আজ আমার আনন্দের কারণ নন্দিনী। হ্যালো, এই নন্দিনী, নন্দিনী, নন্দিনী। বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। মিস্টার রঙ্গরাজ, নন্দিনী, নন্দিনী আমার নিজের মেয়ে। এই বিয়ে পারে না। আপনারা সবাই চলে যান, চলে যান। নন্দিনী আমার মেয়ে। এই বিয়ে হতে পারে না। আপনারা সবাই চলে যান, দয়া করে চলে যান, চলে যান, চলে যান এখান থেকে। যান, যান, আপনারা যান। সব বিয়েতেই বর বউ একসাথে থাকে, আর সেখানে তোমরা এসেছো আমার খরচে আনন্দ করতে। আমার মেয়ের বিয়ে হবার পর আমি নিজেকে শোধরাবার কথা ভাবছিলাম, কিন্তু ওর জীবন তুমি নষ্ট করতে চাইছো। আমার মেয়ের বিয়ে এবার বন্দুকের জোরে করাতে হবে, আর সেই পরিস্থিতির জন্য দায়ী কে সেটা কি তুমি জানো? ওই যে সামনে দাঁড়িয়ে আছেন তোমার পুরনো প্রেমিকা গায়ত্রী। বিয়েতে তোমাকে এই জন্যই ডাকা হয়েছে, আর এই বিয়ে বন্ধ করার মূলেও ওই। ওদিকে তোমার মেয়ের জীবনকে বাঁচানোর জন্য আমার মেয়ের জীবন ধ্বংস হচ্ছে। এই বিয়ে ইনি ঠিক করেছিলেন, আর যখন সিঁদুর পরাবার সময় হলো তখন পুরনো প্রেমের দোহাই দিচ্ছে। এমন করে ও আমার সম্মানকে সমাজের সামনে নত করতে চাইছে। চুপ! তোর আবার কিসের সম্মান? আমার বিচারে তুই অনেক আগেই শুলে চড়ে যেতিস, এর জন্যই বেঁচে গেছিস। এই, এবার বেশি কথা বললে গুলি করে মারবো। এতে শুধু শব্দ নয়, ধোঁয়াও বেরোবে। এবার আমার কথা শোনো, শত্রুতা ছেড়ে মিত্রতা করো। তোমার ভাইকে আমার মেয়ের গলায় মালা পরাতে বলো। এই এদিকে, আমার মেয়ের গলায় মালা পরা। রঙ্গরাজ, এখন চাইলেও এই সম্বন্ধ হতে পারবে না, কখনো হতে পারবে না। ভগবান, আমার সম্বন্ধে তুমি জানো না। ব্রহ্মার জন্য ফ্রান্সে মন্দির বানিয়েছি, বিষ্ণুর জন্য ভিয়েতনামে লোকযাত্রা করাই, শিকাগোতে শিবের মন্দির তৈরি করেছি, আর এইসব আমি নকল মদের পয়সায় তৈরি করেছি। এই, শব্দ করলে একদম এখানে মেরে ফেলবো। এই, বন্দুকের ভয় দেখিয়ে বিয়ে করানো ভুলে যা। বেশি বাড়াবাড়ি করলে আইন তোকে ছাড়বে না। আইনের কথা সেখানে গিয়ে শোনাবে যারা মৃত্যুকে ভয় পায়। এই, মালা নিয়ে আয়।
যে কাজ কেউ করতে পারে না সেটা আমি রঙ্গরাজ করতে পারি। যাও কনেকে নিয়ে আসো। ফালতু মরবার চেষ্টা না করে এই মালা আমার মেয়েকে পরাও। যদি আমি এই হার ওর গলায় পরাইও তবুও তোর মেয়ে সুখী হবে না। শোনো বাবু, এমন অনেক লোক আছে যারা বিয়ে করার পরও একসাথে থাকে না, আলাদা থাকে। এরকম অনেকেই নিজের মর্জিতে আলাদা থাকে। কেন তোর বোন রাজশেখরের থেকে আলাদা থাকে না নাকি? এখানে সুযোগ পেয়ে দুজনে একসাথে মিলে গেছে। এইসব উদাহরণ তো তোর ঘরেই আছে, তবুও ফালতু বকছিস। ফালতু বলছি না, সত্যি বলছি। তুই তো ছাড়, এমন কেউ নেই যে আমাকে জোর করে তোর মেয়ের সাথে বিয়ে দেওয়াতে পারে। কিন্তু আমি করাবো। আমি তোর বিয়ে করাতে চাইছি আর তুই আমাকেই ভয় দেখাচ্ছিস। পাগল হলি নাকি? যদি তুই আমার মেয়েকে বিয়ে না করিস তবে আমি তোর বোনকেই বিয়ে করে ফেলবো। আমি তোকে আমার ঘরের জামাই করতে চাইছিলাম, কিন্তু তুই আমাকেই তোর ঘরের জামাই করতে চাইছিস। এই তুই কি বলছিস? ফয়সালা তোর ওপর। জামাই তুই না আমি হব। তুই কেন চেঁচাচ্ছিস? তুই তো ওকে বিয়ে করিসনি, আমি করে নিচ্ছি। যার জীবন ধ্বংস হয়ে গেছিল তাকে শোধরাতে যাচ্ছি। বিক্রম বেতালের গল্পের মতো, তাই না? শ্বশুর হতে চাইছিলাম, জামাই হয়ে গেলাম। রঙ্গরাজ, এমনি করিস না। বিয়ে না করে মা হওয়া একজন মহিলাকে আমি বিয়ে করতে চলেছি, নিজের করতে চলেছি। কি করব, সব পুরোহিত চলে গেছে, এখন বড় আমি পুরোহিত। আমি যাক, আর দেরি না করে এবার আমার টুকটুকে বউ হয়ে যাও। মালিক! রাধা! এই রাজা, চল 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 মশাই, চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, দেরি করিস না, চল। রাজা, সাহেব, বরের লোকজন এসে বরকে নিয়ে গেছে। সবাইকে ধরো, ওরা যেন কেউ পালাতে না পারে।
নন্দিনী! 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 পুরোহিত মশাই, এদের দুজনকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিন। তাড়াতাড়ি করুন। ড্যাডি, তুমি ওকে মেরো না। রাধা, ড্যাডি, তুমি এদের ছেলেকে মারতে গেছিলে, কিন্তু এরাই তোমার মেয়েকে বাঁচিয়েছে। জানো তুমি, তুমি তো আমায় ওই অবস্থায় ফেলে চলে এলে। একবার ভাবলেও না যে আমার কি হবে। তুমি রাজাকে মেরে ফেলতে চেয়েছিলে। রাজা নন্দিনীর সঙ্গেই সুখে থাকবে, তুমি ওদের আলাদা করো না। তুমি যদি আমায় জীবিত চাও, তাহলে ওদের বাঁচতে দাও। দেখলে গায়ত্রী, ও যাকে ভালোবাসে তার ভালোবাসাকে রক্ষা করতে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তুমি যে তোমার জন্য নিজের জীবন ত্যাগ করলো, তুমি তার উপর প্রতিশোধ নিতে তুমি নিজের মেয়েকেই কষ্ট দিয়েছো। আমাকে ক্ষমা করে দে রাজলক্ষ্মী। আমি শত জন্মে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না, বাট আই এম সরি। আমার মামনি। এই দাঁড়ি দাঁড়ি কি দেখছিস? তাড়াতাড়ি আয়, সিঁদুর পরিয়ে দে একে, এই যে তাড়াতাড়ি শোনো, কর। এতদিন আমি তোমার ভাই ছিলাম, তার জন্য তুমি আমাকে তুই তুই করে কথা বলতে। আজ থেকে আমি তোমার জামাই, সেই জন্য আমাকে সম্মান দিয়ে বলবে, বুঝলে? মামনি, কেন না আমরা আরেকটা বর খুঁজে আরে, নিই? দিদি! পায়রা ওড়ানো হলো সমাধান, শাড়ি ওড়ানো মানে অসম্মান। এই কথা আপনাদের ভালো লাগুক বা না লাগুক, কিন্তু আমার বেশ ভালো লাগে। সমাধান ব্যাপারটা এমনই যেন একটা নদীর স্রোত। স্রোত থেমে গেলে সমাধানও থেমে যায়। যান যান, বিয়ের প্রস্তুতি নিন, সব খরচ আমি দেব, আমায় বিশ্বাস করুন।